তো সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে আমরা এই সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের কেমন ধরনের প্রশ্ন এসছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের পোস্ট করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আজকে আমরা সংস্কৃত বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা কি করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে কারো কিছু প্রশ্নের উত্তর জানা থাকলে বা কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা সরাসরি কেমন ধরনের প্রশ্ন আসছে জেনে নিই। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা হাই স্কুলের প্রশ্ন। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, সপ্তম শ্রেণী, বিষয় সংস্কৃত, ফুল মার্কস 25 নাম্বার তোমাদের পরীক্ষা হচ্ছে, সময় 50 মিনিট। নাম, রোল নাম্বার, সেকশন এগুলো লিখতে হচ্ছে। এবার যেটা আসছে যে দেখো, একে দাগে বলছে যে নিচের মাত্রাগুলি সংস্কৃত লিপিতে লেখো। 4 নাম্বার আছে। হর্ষইটা সংস্কৃতে কেমন লিখতে হয় ওটা লিখতে হবে। আকার, আচ্ছা, হর্ষৌ এবং চ, এই 4টে বর্ণ দেওয়া আছে, এগুলো হচ্ছে সংস্কৃত লিপিতে তোমাদের লিখতে বলা হচ্ছে। এরপর 2 দাগে 4 নাম্বার আছে, যেটা বলছে যে নিচের শব্দগুলি সংস্কৃত অক্ষরে লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, যে ছত্রাণী, এটা তোমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে ছত্রাণী। নদ্য, নিপতয়, পুষ্পাণী, এই 4টে শব্দ দেওয়া আছে। এই 4টি শব্দ সংস্কৃত ভাষায় তোমাদের লিখতে বলা হচ্ছে। এরপরে 3 দাগে বলছে যে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে। প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, বিশেষ্য এবং বিশেষণ পদ কাদের বলে সেটা তোমাদের কোনো নাম বোঝাতে গেলে বিশেষ্য পদ বলা হয়। ঠিক আছে, নামের পরিবর্তে যেটা বলা হয় সেটা বিশেষণ পদ বলা হয়, সেটা তোমাদের একটা উদাহরণ দিয়ে জানাতে বলা হচ্ছে। 4 নাম্বার আছে। এরপরে বলছে যে 4 দাগে দেখো, নিচের বাংলা বাক্যগুলি সংস্কৃত অনুবাদ করো। 4 নাম্বার দেওয়া হয়েছে, খুবই সহজ। যেটা বলছে যে 3জন ছাত্র, ঠিক আছে, 6টি ঋতু, 100 ছাত্র, 2টি নদী। খুব ছোটো ছোটো বাক্য, এগুলো সম্বন্ধে সংস্কৃতে লিখতে বলা হয়েছে। এরপরে শব্দগুলি কোনটি কোন লিঙ্গ লেখো। মুনি, ঠিক আছে, মুনি হচ্ছে পুংলিঙ্গ। কয়েকটা বলছে মিত্র মানে বন্ধু, এটাও পুংলিঙ্গ। বধূ, ঠিক আছে, এটা স্ত্রীলিঙ্গ। এবং বলা হচ্ছে কি না জননী, এটা স্ত্রীলিঙ্গ। তাহলে এই 4টে কোনটি কোন লিঙ্গ তোমাদের দেওয়া হচ্ছে। এরপর 6 দাগে পড়েছে দেখো, একটা বড় প্রশ্ন, কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কী কী। ঠিক আছে, এই একটা বড় প্রশ্ন দিয়েছে। মোটামুটি এইরকম ধরনের প্রশ্ন আসছে। আমরা বিগত বছরও এবং অন্যান্য স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। সাথে সাথে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের সাবজেক্টের, ঠিক আছে, এরপর কম্পিউটার বা অন্যান্য তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আমি ভিডিও পোস্ট করব, সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো ভিডিওটি শেষ করছি, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।